স্পষ্ট হয়ে গেছে, তাই না? যে ইমানটা কিন্তু খুবই দামি জিনিস। এই ইমান যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি একেবারে জিরো। আপনি কি একেবারে জিরো, আপনার আর কোনো অংশ পরকালে নাই। এই দুনিয়াতে আপনার হায়াত যতদিন আছে আপনি বাঁচবেন, কিন্তু পরকালে আপনার কোনো মূল্য থাকবে না। এই জন্য আমাকে আপনাকে ওই সমস্ত মাজারে কবরে গিয়ে চাওয়া বাদ দিয়ে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এবার বলেন তো, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। জমিন থেকে আমরা যে কত সুন্দর কত সুস্বাদু ফল খাই, এই ফলগুলো জমিন থেকে গাছগুলো উৎপন্ন করেন কে? তাহলে যেই আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া পুরো জমিনটাকে ঠান্ডা করে দেন, জমিন ভেদ করে বিভিন্ন গাছ উঠাইয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুস্বাদু জিনিস খাওয়ান, সেই আল্লাহ কি আমাকে আপনাকে সন্তান দিতে পারেন না? জোরে বলেন, পারেন কিনা? সেই আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আছে কিনা? আছে। কিন্তু আমি আপনি ঘুরে কোথায় যাই? আরেকজনের বুদ্ধি দেয়, সিলেটে যাও, রংপুরে যাও, বাগেরহাটে যাও, এইসব জায়গায় গিয়ে মান্যত করো, ঢাকার মিরপুরে যাও, গুলিস্তানে যাও, ওইখানে গেলে তোমার সন্তান হইতে পারে। কথা বলে ঠিক কিনা? আশেপাশে এমন অনেক লোক আছে না? আছে কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আপনারা দেখে নেন ইমানের কত দাম। যখন আমার আপনার ইমানটা ঠিক আছে, আমার আপনার ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, আমার আপনার ইমান যখন ঠিক আছে, ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, তখন শুধু এই ইমান নামক জিনিসটা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমরা আল্লাহর নবীর সাথে চলতে থাকলাম। আল্লাহর নবীর সাথে চলতে থেকে আমরা মদিনার বাইরে যখন চলে গেলাম, আমরা দেখতে পেলাম বিপরীত দিক থেকে একজন মানুষ উঠে চড়ে আমাদের দিকে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, এই বান্দা তোমাদের কাছেই আসতেছে, তোমাদের কাছেই আসে। কিছুক্ষণ পরে ওই লোকটা যখন কাফেলার সামনে চলে আসে, বর্ণনাকারী সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমার নবী বলেন, তাকে জিজ্ঞাসা করেন, তুমি কোথা থেকে এসেছো? তুমি কোন কারণে এসেছো? কোথা থেকে এসেছো? আল্লাহর ওই বান্দা তখন ডাক দিয়া বলে, আমি তো আমার গোত্র এবং আমার বংশ, আমার পরিবারের কাছ থেকে এসেছি। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি কোন কারণে এসেছো? তুমি কোন কারণে এসেছো রে বান্দা? কি কারণে তুমি এখানে চলে এসেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী তখন ডাক দিয়া বলে, আমি হলাম আল্লাহর রাসূল, কি বলতে চাও তুমি আমাকে বলো। তখন আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান শিখতে চাই। আল্লাহর রাসূল তখন ডাক দিয়া বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি সাক্ষ্য দিবা আল্লাহ একজন, আর কেউ নাই, তোমার উপাস্য এক, তোমার মালিক এক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তুমি নামাজ আদায় করবে, তুমি যাকাত দিবে, তুমি হজ করবে। এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেনে নিলাম। আল্লাহর নবী সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা যখন ঘুরে যাবে আমাদের দিক থেকে মুখ ফিরায় নিয়া। যখন আল্লাহর বান্দা চলে যাইতে লাগলো, তখন তার উটের পা একটা জঙ্গলি ইঁদুরের গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের মধ্যে যখন পড়ে গেল, গর্তের মধ্যে পড়ে গিয়ে পর উটটা যখন জমিনে পড়ে যায়, আল্লাহর বান্দাও জমিনের মধ্যে পড়ে যায়। জমিনের মধ্যে পড়ে তার মাথা ফেটে যায় এবং তার ঘাড় ভেঙে যায়। আল্লাহর নবী সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমার নবী বলে না, সাহাবারা রে, এই বান্দার রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব। সাথে সাথে আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সাথে সাথে চলে গিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই বান্দা তোমার দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। সামান্য কিছুক্ষণ পূর্বে যে ব্যক্তি ঈমান এনেছে, আল্লাহর নবী সাহাবারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো এখন আর দুনিয়ার মধ্যে নাই।
আল্লাহর নবী ওই সাহাবাকে দেখতে গিয়া আল্লাহর নবী তার চেহারাটা আরেকদিকে ঘুরিয়ে ফেললেন। আরেকদিকে ঘুরিয়ে ফেলানোর পরে আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, সাহাবারা রে, তোমরা কি জানো আমি কোন কারণে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি? তোমরা কি জানো কোন কারণে আমি তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছি? কারণ আমি দেখতে পেলাম ফেরেশতারা আল্লাহ ওই বান্দাকে জান্নাতের ফল খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, কিছুক্ষণ আগে সে মাত্র ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করার পর আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আল্লাহর জন্য একটা সিজদাও কিন্তু আল্লাহর বান্দা দেয় নাই, আল্লাহর জন্য একটা আয়াতও তেলাওয়াত করে নাই। কিন্তু যে যখন মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী বলেন তাকে দেখলাম জান্নাতের ফেরেশতারা জান্নাতের ফলগুলো তাকে খাওয়ায়া দেয়। আল্লাহু আকবার। তার কারণ হলো আরেকটি বর্ণনার মধ্যে আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, তোমাদের এই ভাই যে ঈমান আনয়ন করেছে, এই ঈমান আনয়ন করতে গিয়া আল্লাহর বান্দা পুরো সফরটাতে শুধু ঘাস এবং পাতাকে ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে। আল্লাহু আকবার। তাহলে দেখেন, ঈমান আনলো, সাথে সাথে কিছুক্ষণ পরে মারা গেল। আল্লাহর রাসূল বলতেছেন কি, আমি দেখলাম যে জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের ফল খাওয়াচ্ছে। কেন? সে যে ঈমানের পথে আসছে, এই ঈমানের পথে আসতে গিয়া পুরা সফরটা সে কিছু খায় নাই। কি খাইছে? জমিনের ঘাস খাইছে। কি খাইছে? জমিনের পাতা খাইছে। এরপরে ঈমান এনে মৃত্যুবরণ করলো। ফেরেশতারা জান্নাতের ফল খাওয়ায়, মানে এই লোকটা জান্নাতি। কথা বলে ঠিক কিনা? এই লোকটা কি জান্নাত? কোনো আমল নাই, শুধুমাত্র তার ঈমানটা সলিড ছিল। এই সময়ের মধ্যে সে কোনো কিছু করতে পারে নাই, কোনো আমলও করে নাই, কোনো পাপও করে নাই, শুধুমাত্র ঈমানের কারণে সে কোথায়? জান্নাতে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকে বললেন, সাহাবারা রে, তোমরা তোমাদের ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তখন তাকে গোসল করাইলাম, তাকে কাফন পরাইলাম, তাকে দাফন করানোর জন্য যখন আমরা চেষ্টা করলাম, দাফন কাফন যখন শেষ হয়ে গেল, আমার নবী তখন বললেন, এই বান্দাগুলো তাদেরই একজন যে অল্প আমল করে সওয়াব বেশি পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আনআম ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৮২ নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সেই ঈমানের সাথে কোনো জিনিস মিশ্রণ করে নাই, কোনো জুলুম করে নাই, তার মানে ওই ঈমানের সাথে শিরকের কোনো মিশ্রণ ঘটায় নাই, ওই ঈমানের সাথে কুফরির কোনো মিশ্রণ ঘটায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষদের জন্য রয়েছে নিরাপত্তা, ওই সমস্ত মানুষের জন্য রয়েছে নিরাপত্তা, এবং ওই সমস্ত মানুষেরা হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। তাহলে এই সামান্য সময়ের আলোচনা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ঈমানটা আমাদের কাছে কত দামি। সর্বশেষ যে ব্যক্তির কথা বললাম, সে কিন্তু কোনো ভালো কাজ করার সুযোগ পায় নাই, আল্লাহর জন্য সিজদাও দিতে পারে নাই, আল্লাহর জন্য কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করতে পারে নাই, কোনো দান সদকা করতে পারে নাই, কিন্তু জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের ফল খাওয়ালেন। তার মানে লোকটা জান্নাতি। কেন? ওই যে নির্ভেজাল ঈমান তার সাথে কি আছে ভাই? তার সাথে নির্ভেজাল যে ঈমান আছে, শুধুমাত্র সেই ঈমানের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে